গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। অনেকটা বেলা, প্রায় বাজে হচ্ছে 9:45। এখন হচ্ছে যে এই শাক ভাজা বসাবো, অলির খাবার বসাবো, সব কিছু করবো। আর এতক্ষণ ধরে অলির পিছনে ঘুরছিলাম, মানে ওকে নিয়ে বরকন্তলায় যেতে হবে, ওখানে গিয়ে ও খেলা করবে, ওর বায়না মেটাচ্ছিলাম। যাই হোক, এতক্ষণ ভিডিওটা স্টার্ট করতে পারি না, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন সাথে থাকো, হোক তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এখানে বসিয়েছি মূলো শাক ভাজা, এখানে করলা ভাজা, এখানে ওলির জন্য রেডি করে রেখেছি। এই দুটো হয়ে যাওয়ার পরে এটা বসাবো। জল তেষ্টা পেয়েছে, দোকানে গিয়ে খাবে, এসো না, চলে এসো। আরে ছবিটা তুলে চলে আস, ফট করে সাইড দাও, দাদু আসছে। সাইড দে, সাইড দে, সাইড দে, চলো। তো এখন হয়ে যায় অলিকে নিয়ে যাচ্ছি, ওর ছবি লাগবে। এবার ছোটোবেলার 2-4টা ছবি আছে, এবার একদম ছোটোবেলার তো আমি কিন্তু ভাবছিলাম যে একদম ছোটোবেলার মুখটা দেবো না, একটু স্কুল লাইফে স্টার্ট হবে। এই এখনের যে মুখটা, এই মুখটাই দেবো। এই জন্য এখন এই মানে তোলার জন্য যাচ্ছি ছবি। চলো, ঘরে রান্না টান্না কাজ ফাজ মিটিয়ে রেখে দরজাটা দিয়ে এসেছি। মা তো নেই, মা তো দোকানে গেছে। চলো, এখন এই যে আমাদের দেবাদ্রিতা স্নান টান করে খেলু করছে, আমাদের দেবাদ্রিতা। আর ওই যে উনার তো উনি গুন্ডামি করতে ব্যস্ত, সমস্ত সব ফেলে ছড়িয়ে গুন্ডামি করছে। আর আমাদের আমাদের নক্ষী দেবাদ্রিতা, আমাদের নক্ষী দেবাদ্রিতা খেলা করছে। আমাদের দেবাদ্রিতা, আমাদের পুটু, আমাদের পুটু। আদি আদি কি বলে? পাপা বলো, মামা বলো, মা 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 মা। ই দাদা 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 কি দাদা 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 দাদা। এই স্নান টান করে এলাম, এখনও চুলটা সেভাবে ভালো করে আঁচড়ে কোনো রকমে আঁচড়িয়ে একটু সিঁদুর টিঁদুর কিছু এখনো পড়া হয়নি। ঝট করে এলাম, অলিকে একটুখানি ফল কেটে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস না শেয়ার করলে হবে না, সেই জন্য শেয়ার করার জন্য এলাম। বাজার এনেছে, যেন আমরা বাজারে মানে দোকান দেবো এরকম বাজার এনেছে। দেখো অবস্থা, নিম কড়াই, করলা এনেছে দেখো, 1 কিলো নাকি তার ঠিক নেই। পেঁয়াজ এখানে রয়েছে, তারপরে আবার পেঁয়াজ। এখানে 3টে ফুলকপি এনেছে, একটা বড় বাঁধাকপি, 3টে ফুলকপি, একটা বাঁধাকপি, কুমড়ো, বেগুন, এসব। এবার ঘুম থেকে উঠে অলিকে খাওয়ালাম ডাললাম, এখন নিচে একটু এসেছি, চা করেছি একটু। শীতকালে না তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো যেন মনে হয় একটু চা খাই, চা খাই, তো একটু চা খেতে বসেছি। আর ভাবলাম টিভিটা চালাই, টিভি দেখতে দেখতে একটু চা খাওয়া যাবে। তো একটু বসে টসে ছিলাম, চাটা খেয়ে এখন এসেছি রান্নাঘরে রাত। আর এখন আমি এসেছি অলির জন্য হচ্ছে যে টিফিনটা বানাবো বলে। আজকে ভাবলাম টিফিনে একটু অন্যরকম কিছু দিই, রোজই তো অন্যরকম একই রকমের আলু সিদ্ধ মুড়ি, ডাল সিদ্ধ মুড়ি এইসবই খায়। আজকে ভাবলাম একটু ওটসের চিল্লা বানাবো। কালকে 2 দিন আগে মনে হয় বানিয়েছিলাম ছাতুর চিল্লা, আজকে ওটসের চিল্লা বানাবো। তো সেই জন্য ওটসটাকে দেখো, এই দেখাচ্ছি। ওটস তো ছিলই, তাতে টমেটো দিয়ে পেস্ট করেছি। এই যে এই টমেটো দিয়ে পেস্ট করেছি, এটাকে এখন আমি অল্প বাটার দিয়ে চিল্লাটা বানাবো। চলো, দিয়েছি, কোনোদিনও বানাইনি তো বলে না, ওই জন্য মা হওয়ার পরে অনেক কিছু শিখতে হয়। সত্যি মানে অনেক কিছু শিখতে হচ্ছে বাচ্চাদের জন্য। শীতের রাতে আমাদের হচ্ছে ফিস্ট, কাকিমারা আর আমরা মিলে হচ্ছে ফিস্ট। আর ওইখানে দাদা বসেছে এখন রান্না করছে। চলো দেখাই কি রান্না হচ্ছে। এখানে সব এই যে জ্বালন জোগাড় করা হয়েছে, আর এখানে উনুনে এখন রান্না হচ্ছে। দাদা করছে রান্না, মাংস, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বসিয়েছে। এখানটা আলো নেই, তো ওই জন্য মোমবাতি জ্বালা হয়েছে। আর আমাদের এদিকে লাইটটা গেছে খারাপ হয়ে, সেই জন্য একটা লাইটই, কাকিমাদের এই লাইটটাই জ্বলছে। ঠান্ডা
বারান্দায় বের করে নিই। অলি ঘরে টিভি দেখছে আর জুলি এখনও ঘুমায়নি। জুলিকে ও সমাপিকা ঘুম পাড়াচ্ছে। কাকিমা গেছে, সমাপিকা যদি আসে নিচে একটু। এই তো, আর কুন্তল তো এখনও ফেরেনি অফিস থেকে, আজকে গেছে অফিস, তো ফিরছে, ট্রেনে আছে, অসুবিধা নেই, চলে আসবে খাওয়ার আগে। আমরা কষ্ট করে রান্না করি আর সে এসে খাবে। বলি এসেছে রান্না দেখতে, আমাদের গেস্ট। এখানে মশলা কষানো চলছে এখনো, তারাও দেখাই। কি বলছিস বল? খাবি? দাদা এখন মাংস কষে দিয়েছে, আমরা বসে বসে খাচ্ছি। অন্ধকার, কারণ এই যে আমাদের লাইটটা কেটে গেছে না বললাম, আর ওলি শুধু দেখছে, খেতে পাচ্ছে না। আমার ভালো লাগছে। তো ওদিকে চিকেন কমপ্লিট, দাদার দায়িত্ব কমপ্লিট। এখন অলিকে রাত্রি বাজ হচ্ছে 9:05, অলিকে খাওয়াতে বসেছি। আর অলিতে যেহেতু আমাদের চিকেন কষা খেতে পারবে না, সেই জন্য অলির জন্য একটা ব্রেস্ট পিস নিয়েছিলাম চিকেনের। এখন সেটাকে একটুখানি বাটার দিয়ে একটু হালকা, মানে হালকা বলতে ভালো করে একদম স্লো আঁচে বসিয়ে একটু ফ্রাই মতো করেছি, সেটাকে দিয়ে আর একটা ডিমের অমলেট করে দিয়েছি, সেটা দিয়ে অলি খাচ্ছে এখন রুটি। এই যে কেমন লাগছে অলি? হ্যাঁ আমার হা করে দেখাচ্ছে। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দিই, তারপর আমাদের তো খাওয়া দাওয়া হবে। আর ভাতটা হচ্ছে মা আর কাকিমা মিলে করছে, দাদা তো চিকেনটা করে দিয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের একটু পরে, ওলিকে খাইয়ে দিই। তা এই যে মা আর কাকিমা এখন ভাতের দায়িত্ব, ভাত করছে এখন। কাকিমাদের উনুনেই হচ্ছে এখন ভাত, ফুটে গেছে, ফুটে গেছে ভাত। আর এখানে মাংসটা নাবানো রয়েছে। সবাই মুখটা বাড়াও, এই যে দেখা যাচ্ছে, এই যে বসে পড়েছি, অলিও কিন্তু আছে। আর এখানে এই যে ভাত, মাংসর ঝোল, এই তো এখানটা দিয়ে দিন। ব্যাস, এই যে নুন ছাড়া একটু খাওয়া যায় না ভাত।